আসসালামু আলাইকুম। গতদিন আমরা কাজ ক পর্যন্ত শেষ করেছিলাম, কাজের ১। আজকে আমরা কাজ ২ থেকে শুরু করব। তো কাজ ২ এ যে ম্যাথটা আসে সেটা হচ্ছে sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a সমান 1 হলে প্রমাণ করো যে tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার a সমান 1। তো এই ম্যাথটার ক্ষেত্রে ফার্স্টে এটা তুলবা, sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a ইজ ইকুয়াল টু 1। এখন দেখো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে এই যে এই পাশে দেখো প্লাস সাইন স্কোয়ার এ লেখা, তো এটা দেখার সাথে সাথে তোমাকে মনে করে নিতে হবে যে এটা এই পারে গেলে আমরা একটা সূত্র পাবো, সেটা হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1। ওই সূত্র প্রয়োগ করতে পারবো, তাই সেই অনুযায়ী আমরা সাইন টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার এ লিখবো। এখন দেখো এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এখানে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান 1। এখন এই যে কসটাকে এই পাশে রাখো, কস স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এখানে কি লেখা আছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, তার মানে এই যে এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি কস স্কোয়ার এ, তার মানে এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার এ আছে, এটার এই জায়গাটায় আমরা লিখতে পারি কস স্কোয়ার এ। তার মানে সাইন টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু কস স্কোয়ার এ। তো এই সূত্রটা মুছে দিলাম। এখন দেখো আমাদের এই যে প্রমাণে আছে tan টু দি পাওয়ার 4a, কিন্তু আমাদের ম্যাথে আসছে sin টু দি পাওয়ার 4a। এখন আমরা sin থেকে tan এ যাব কিভাবে? sin কে যদি আমরা cos দ্বারা ভাগ করি তাহলে tan পাওয়া যায়, তার মানে এখানে sin টু দি পাওয়ার 4a আছে, তার মানে একে ভাগ করা লাগবে cos টু দি পাওয়ার 4a দ্বারা, তাহলে আমরা tan টু দি পাওয়ার 4a পাবো। তাহলে এই জায়গায় আমরা উভয় পক্ষকে cos টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করে পাই, sin টু দি পাওয়ার 4a বাই cos টু দি পাওয়ার 4a। বুঝছো? মানে উভয় পক্ষকে cos টু দি পাওয়ার 4a দ্বারা ভাগ করে এটা পাইলাম। এখন দেখো বাম সাইডে sin টু দি পাওয়ার 4a বাই cos টু দি পাওয়ার 4a মানে কি, এখানে লেখা যায় tan টু দি পাওয়ার 4a। এই যে দেখো আমাদের প্রমাণে কি করতে বলছে, tan টু দি পাওয়ার 4a, মানে আমাদের একটা উদ্দেশ্য হাসিল। এখন এখানে দেখো cos স্কয়ার a আর নিচে cos টু দি পাওয়ার 4a, এটা কাটাকাটি করো, তার মানে 1 বাই cos স্কয়ার a লেখা যায়। তো এখান থেকে সিম্পলি tan টু দি পাওয়ার 4a কে tan টু দি পাওয়ার 4a রাখো, আর 1 বাই cos স্কয়ার a মানে আমরা লিখতে পারি sec স্কয়ার a। sec স্কয়ার a, তো tan টু দি পাওয়ার 4a tan টু দি পাওয়ার 4a রাখলাম, কিন্তু আমরা এই যে ডান সাইডের ক্ষেত্রে দেখো যে sec স্কয়ার a আছে, আর আমরা একটা সূত্র জানি sec স্কয়ার a
মাইনাস টেন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। এখন যদি আমরা সেক স্কোয়ার এ এর মান বার করতে চাই তাহলে কি করব, সিম্পলি টেন স্কোয়ার এটাকে অপর পাশে নিয়ে যাব, 1 প্লাস টেন স্কোয়ার এ, তার মানে সেক স্কোয়ার এ সমান 1 প্লাস টেন স্কোয়ার এ। তো এখানে এটা ইনপুট দেব, তো সূত্রটা মুছে দিলাম। তার মানে সেক স্কোয়ার এ সমান লেখা যায় 1 প্লাস টেন স্কোয়ার এ। এখন দেখো এখানে কি প্রমাণ করতে দিছে, টেন টু পাওয়ার 4 এ মাইনাস টেন স্কোয়ার এ সমান 1। আমরা টেন টু পাওয়ার 4 এ ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1 প্লাস টেন স্কোয়ার এ পেয়ে গেছি। এখন এই টেন স্কোয়ার এটাকে এই পাশে আনো, টেন টু পাওয়ার 4 এ মাইনাস টেন স্কোয়ার এ সমান 1। এটাই কি আমাদের প্রমাণ করতে বলছে না? এখানে দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলছে। তার মানে কি এখান থেকে এটা প্রমাণ করা সম্ভব। এই ছিল ম্যাথ, একবার রিক্যাপ করে নি। দেখো আমাদের কাজ 2 বলছে যে সাইন টু দি পাওয়ার 4 এ প্লাস সাইন স্কয়ার এ সমান 1 হলে প্রমাণ করো যে টেন টু দি পাওয়ার 4 এ মাইনাস টেন স্কয়ার এ সমান 1। তো এখানে দেখো এই যে এটা তুললাম, যেটা থেকে প্রমাণ করতে দিছে সেটা আগে তুললাম, সাইন টু দি পাওয়ার 4 এ প্লাস সাইন স্কয়ার এ সমান 1। তো সাইন টু দি পাওয়ার 4 এ কে এক পাশে রাখলাম আর এই সাইন স্কয়ার এ কে আরেক পাশে নিয়ে গেলাম, ফলে কি হলো, ফলস্বরূপ আমরা সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এ সমান 1 এই সূত্রটা পেলাম, যেখান থেকে আমরা কস স্কয়ার এ এর মান পাই 1 মাইনাস সাইন স্কয়ার এ, ওখান থেকে আমরা কস স্কয়ার এর মানটা বসাই দিলাম। আর এই পাশে সাইন টু দি পাওয়ার 4 আছে আর আমাদের প্রমাণে চাইছে টেন টু দি পাওয়ার 4, মূলত সেই কারণেই আমরা উভয় পক্ষকে cos টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলাম। তারপরে দেখো এই পাশে আমাদের টেন টু দি পাওয়ার 4 চলে আসলো, মানে এই যে প্রমাণে যেহেতু বলছে টেন টু দি পাওয়ার 4 এ আনতে, তাই আমরা টেন টু দি পাওয়ার 4 আনলাম। তারপরে এই পাশে দেখো 1 বাই কস স্কয়ার এ আইছে, 1 বাই কস স্কয়ার এ কে আমরা লিখতে পারি সেক স্কয়ার এ। ফার্স্ট লেকচারে পড়িয়েছি যে 1 বাই কজ এ ইজ ইকুয়াল টু সেক এ, তার মানে 1 বাই কস স্কয়ার এ কে সেক স্কয়ার এ লেখা যায়। তারপরে আরেকটা সূত্র আমরা পড়ছিলাম সেক স্কয়ার এ মাইনাস টেন স্কয়ার এ ইজ ইকুয়াল টু 1, সেখান থেকে আমরা সেক স্কয়ার এ এর মানটা লিখলাম 1 প্লাস টেন স্কয়ার এ। তারপরে সিম্পলি ক্যালকুলেশন করার পরে আমাদের যে এটা প্রমাণ করতে দিছে ওটা চলে আসলো। এই ছিল কাজ 2 এর ম্যাথ। এরপর যে ম্যাথটায় যাবো সেটা হচ্ছে উদাহরণ 12, এক্সাম্পল 12। এক্সাম্পল 12 এর ম্যাথটা হচ্ছে sec a প্লাস tan a ইজ ইকুয়াল টু 5/2 বলে sec a মাইনাস tan a এর মান কত? তো এই ধরনের ম্যাথ 3টা সূত্র দিয়ে বানানো যায়, সেই 3টা সূত্র তোমাদের আগেই পড়িয়েছি। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। এই 3টা সূত্রের বাইরে এই ম্যাথ আসবে না। এই ম্যাথ দিলে এই 3টা সূত্র নিয়ম ফলো করেই এই ম্যাথ দিবে। তো দেখো এই ম্যাথটার ক্ষেত্রে দেখো sec a প্লাস tan a ইজ ইকুয়াল টু 5/2 দেওয়া, আর sec a মাইনাস tan a এর মান বের করতে হবে। এটার জন্য আমাদের কোন সূত্রটা ইউজ করতে হবে? এই 3টা সূত্রের মধ্যে দেখো সিম্পলি এই সূত্রটা ইউজ করতে হবে। sec স্কয়ার
এ মাইনাস টেন স্কোয়ার এ সমান 1, এই সূত্রটা ইউজ করতে হবে। তো এই ধরনের ম্যাথ আসলে ফার্স্টে অ্যাপ্রোচ করবা কিভাবে, এখানে লিখবা আমরা জানি সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে সমান 1, এটা লিখবা। তারপরে এটাকে কিভাবে ভাঙা যায়, এটাকে ধরো এ স্কোয়ার আর এটাকে বি স্কোয়ার, মানে সেকে কে এ ধরো টেন এ কে বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 1। তার মানে সেকে প্লাস টেন এ ইন্টু সেকে মাইনাস টেন এ ইজ ইকুয়াল টু 1। এখন দেখো এখানে দেওয়া আছে সেকে প্লাস টেন এ ইজ ইকুয়াল টু 5/2, এটার মান 5/2 লিখে দাও, ইন্টু সেকে মাইনাস টেন এ ইজ ইকুয়াল টু 1। তাহলে সেকে মাইনাস টেন এর মান কত, সেকে মাইনাস টেন এ ইজ ইকুয়াল টু 1/5/2। তার মানে কি উল্টাই যাবে 2/5, তার মানে সেকে মাইনাস টেন এর মান পেলাম আমরা 2/5। তো এই ধরনের ম্যাথ করা শর্টকাট এ হচ্ছে, যদি সেকে মাইনাস প্লাস টেন এ সমান 5/2 দেওয়া থাকে, সেকে মাইনাস টেন এর মান হবে 2/5, মানে জাস্ট উল্টাই যাবে। শর্টকাট হচ্ছে, যদি সাইনে প্লাস কসের মান থাকে 5/2, সাইনে মাইনাস কসের মান চাই, তাহলে উল্টাই যাবে, জাস্ট 2/5 হয়ে যাবে। এটা হচ্ছে শর্টকাট নিয়ম। এই গেল আমাদের এক্সাম্পল 12। এরই মধ্যে আমাদের এক্সাম্পলের সব ম্যাথ শেষ। এখন আমরা অনুশীলনীতে ঢুকবো। 9.1 অনুশীলনী ম্যাথ শুরু করব। তো ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে 1 নম্বরে যেটা আছে, নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো। এক নাম্বার হচ্ছে tan a এর মান একের চেয়ে কম। দুই নাম্বার হচ্ছে cot a হলো cot এবং a এর গুণফল। তিন নাম্বার হচ্ছে এর কোনো একটি মানের জন্য a এর কোন মানের জন্য sec a is equal to 12/5।
কস হলো কটেনজেন্ট এর সংক্ষিপ্ত রূপ। এই ছিল আমাদের অনুশীলনীর প্রথম ম্যাথের কোশ্চেন, যে নিচের গাণিতিক উক্তিগুলোর সত্য মিথ্যা যাচাই করো। দেখো ফার্স্ট কোশ্চেনে বলছে যে tan এর মান 1-এর চেয়ে কম। এটা সত্য? এই সেন্টেন্সটা কি সত্য না মিথ্যা, এটা আমাদের যাচাই করতে হবে। তো দেখো tan এর মান 1-এর থেকে কম, এটা এটা হচ্ছে মিথ্যা। কেন মিথ্যা? কেননা tan এর মান 1 হতে পারে। কখন হয়? আমরা জানি কি tan 45 ডিগ্রি, তখন হচ্ছে tan এর মান 1 হয়, tan এর মান 1ও হতে পারে। তাই এই উক্তিতে মিথ্যা। বুঝছো? tan এর মান সবসময় 1-এর থেকে কম না, tan এর মান 1-এর সমানও হইতে পারে। তারপরের কোশ্চেনটা দেখো যে cot a হলো cot এবং a এর গুণফল। কটা যে মিথ্যা, এটাও মিথ্যা, 2 নম্বরও মিথ্যা। কেন মিথ্যা? কারণ দেখো যে cot a এটা হচ্ছে অ্যাঙ্গেল, আর খালি cot এবং a এর গুণফল cot a এর সাথে এক নয়। বুঝছো? এই কারণেই এই সেন্টেন্সটা মিথ্যা। তারপরের কোশ্চেন হচ্ছে a এর কোন মানের জন্য sec a এর মান 12/5। এটা বের করবা কিভাবে? sec a সমান 12/5। আমরা কি জানি এই ধরনের ম্যাথের ক্ষেত্রে একটা ত্রিভুজ আঁকাই নিবা, ত্রিভুজ আঁকাই নিলা, তারপর এই যে এটাকে এ কোণ দাও, এ বি সি এ কোণ, আর sec a সমান কি আমরা কি জানি? অতিভুজ বাই ভূমি। sec a সমান কি? অতিভুজ বাই ভূমি। এখন এই যে এ বি সি ত্রিভুজের অতিভুজ কোনটা? এসি, এসি। এসির মান কত? 12 হবে, কারণ sec a সমান 12/5 দেওয়া। অতিভুজ এসি এর মান 12, আর ভূমি এবি, এবি সমান কি হবে? 5। এটা 12, এটা 5, এটা 12, এটা 5। তাহলে এটার মান বের করো, বিসি এর মান, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করো। বারোর স্কোয়ার করলে কত হয়? 144। 12 স্কোয়ার কত হয়? 144, 25। তাহলে 144-এর মধ্যে 25 বাদ দিলে কত হয়? ক্যালকুলেটর ইউজ করো। √119। ঠিক আছে? এখন তোমরা ত্রিভুজটা সলভ, এখন তোমরা যে কোনো ভাবে
এর মান বের করতে পারো, সাইন নিতে পারো, কস নিতে পারো, কট নিতে পারো, সেক নিতে পারো, যা ইচ্ছা তাই নিয়ে ত্রিভুজটা এর এ মানে এ কোণ এর মান বের করতে পারো। অথবা এই জায়গায় ডিরেক্ট তুমি এ সমান সেক ইনভার্স 12/5 ক্যালকুলেটর দিয়ে লিখেও বলতে পারো যে এর এই মানের জন্য সেকের মান 12/5 হবে। বুঝছো? এটা ছিল 3 নম্বর। লাস্টেরটা দেখো, কস হলো কটেনজেন্ট এর সংক্ষিপ্ত রূপ। এটা হচ্ছে মিথ্যা। কেন মিথ্যা? মিথ্যা এই কারণেই, কস হচ্ছে কোসাইন থেকে আসছে, কোসাইন থেকে কস আসছে। আর কটেনজেন্ট থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে কট। তাই কস হলো কটেনজেন্টের সংক্ষিপ্ত রূপ, এটা হচ্ছে মিথ্যা। বুঝছো? এই ছিল আমাদের অনুশীলনের 1 নম্বর ম্যাথ, সত্য মিথ্যা যাচাই। এখন আমরা নেক্সট ম্যাথে যাব। নেক্সট ম্যাথ হচ্ছে 2 নম্বর, সাইন এ সমান 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করো। তো এই ধরনের একটা ম্যাথ আমি উদাহরণেই করিয়েছি। তো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে ফার্স্টেই ত্রিভুজ আঁকাইতে হবে, একটা সমকোণী ত্রিভুজ। ত্রিভুজের নাম দাও। এ বি সি। এখন এই কোণের সাপেক্ষে আমাদের 3টা বাহু, কোনটা অতিভুজ, কোনটা ভূমি এবং কোনটা লম্ব, এটা বের করে নিতে হবে ফার্স্টেই। তো এখানে দেখো 90 ডিগ্রি বিকোণ হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। আর সমকোণের যে বিপরীত বাহু সেটাই হচ্ছে অতিভুজ। তার মানে কি, এসি সমান অতিভুজ। তারপরে কি, বিসি সমান লম্ব, আর এবি ভূমি। এখন দেখো এখানে দেওয়া আছে সাইন এ ইজ ইকুয়াল টু 3/4। আর আমরা সাইন এ মানে কি জানি, লম্ব বাই অতিভুজ। তার মানে কি, এই জায়গায় লম্ব কোণটা বিসি এর মান 3, আর অতিভুজ এসি এর মান 4। এখন এই ত্রিভুজটা সলভ করার জন্য আমাদের একটা বাহুর মান লাগবে, যে বাহুটা বের করার জন্য আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা লাগবে। পিথাগোরাসের
আমাদের বের করতে হবে এ বি এর মান। আর আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী জানি যে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি এ বি স্কোয়ার প্লাস লম্ব বিসি স্কোয়ার। আমাদের জানা আছে বিসি এর মান এবং এবি এর মান, বিসি এর মান এবং এসি এর মান। আমাদের এবি এর মান বের করতে হবে। তার মানে কি এবি ইজ ইকুয়াল টু রুট ওভার এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এবি ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার হচ্ছে 4 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার is equal to root over 16 minus 9। 16 মধ্যে 9 বাদ দিলে root 7। আমরা এবি এর মান পেলাম root 7। এবি এর মান পেলাম root 7। তো আমরা ত্রিভুজে বসিয়ে দিলাম। এখন আমরা বাদবাকি অনুপাতগুলা বের করব। এখন দেখো সাইনে পাইছি 3/4, তার মানে কসে কি হবে? সাইনে পাইছি 3/4, কসে কে সমান 1/sin a। তার মানে কসে কে সমান কি হবে? এই যে সাইন এতে যেটা পাইছি সেটার উল্টা, মানে 4/3। সাইনে কসে কে গেল। এবার কি কসে, কসে সমান কি ভূমি বাই অতিভুজ। এখানে দেখো ত্রিভুজে ভূমি কোনটা root 7 আর অতিভুজ কি 4। কসে সমান root 7/4 গেল। কসের সাথে বিপরীতের সম্পর্ক হচ্ছে সেকে, তার মানে সেকে ইজ ইকুয়াল টু 1/কসে। যদি কসে সমান root 7/4 হয় তাহলে সেকের মান কি 4/root 7, জাস্ট উল্টাই যাবে। এখন আর কি আছে tan a আর cot a। tan a সমান আমরা জানি tan a সমান আমরা জানি লম্ব বাই ভূমি। তো লম্বর মান দেখো এখানে 3 আর ভূমি হচ্ছে root 7, 3/root 7। cot a সমান আবার কি 1/tan a। tan a সমান যদি হয় 3/7, cot a তার উল্টাটা হবে, তার মানে কি root 7/3। দেখো সিম্পলি আমরা 6টা অনুপাতের মান পেয়ে গেলাম। এটা ত্রিভুজ সলভ করলে 6টা অনুপাতের মান আরামসে পেয়ে যাবে। এভাবে করে এই ম্যাথগুলো সলভ করা লাগবে। শেষ।